মিস্টার চ্যাটার্জি কি আসবেন না? ওনার তো ইচ্ছে ছিল না এই খাবারের দোকানটা খোলার। একদিকে অনিরুদ্ধর জীবনের নতুন লড়াই, অন্যদিকে বাণীর হার না মানা জেদ, সব মিলিয়ে আজকের পর্বটি ছিল দেখার মতো। পর্বের শুরুতেই আমরা দেখি চ্যাটার্জি পরিবারের নতুন ব্যবসার আলোচনা চলছে। আর্য দাদাকে বড় করে হোটেল খোলার পরামর্শ দেয়, কিন্তু বুদ্ধিমতী বাণী রান্নাঘর থেকে বেরিয়ে এসে এক দারুণ প্রস্তাব দেয়। সে বলে শুরুতেই বড় হোটেল নয়, বরং ছোট করে একটা জলখাবারের দোকান দিয়ে যাত্রা শুরু হোক। দোকানের নামও সে ঠিক করে ফেলেছে, অনিরুদ্ধ টিফিন সেন্টার। তবে এই প্রস্তাবে সাথী দেবী একটু বেঁকে বাসেন। তার কথা, চ্যাটার্জি বাড়ির ছেলে হয়ে অনিরুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করবে, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তখন বাণী খুব সুন্দর করে বুঝিয়ে বলে যে বড় কোনো কোম্পানিও একদিন শূন্য থেকেই শুরু হয়। আজ যেটা বীজ, কাল সেটাই তো মহিরুহ হবে। এরপর বাণী ছুটে যায় রায়বাড়িতে, তার নিজের মায়ের আশীর্বাদ আনতে। সে অনুরোধ করে দোকানের উদ্বোধনে যেন তারা আসে। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান শিবনাথ রায়। তিনি মুখের ওপর জানিয়ে দেন এই বাড়ি থেকে কেউ যাবে না। অপমানিত হয়ে যখন বাণী চলে যায়, তখন পিনাকি আর চুপ থাকতে পারে না। সে বাবার মুখের ওপর বলে দেয়, মেয়েটা তো কোনো সম্পত্তি চাইতে আসেনি, শুধু বড়দের আশীর্বাদ চাইতে এসেছিল। তুমি কাজটা একদম ভালো করলে না বাবা। এদিকে অনিরুদ্ধ আর বাণীর স্বপ্নের দোকান সাজানো হচ্ছে ফুল আর বেলুন দিয়ে। টানানো হয়েছে অনিরুদ্ধ টিফিন সেন্টারের বড় সাইনবোর্ড। ছোট্ট তানিয়ার শেফের টুপি আর অ্যাপ্রন পরে একদম রেডি। ঠাকুমার বানানো টুপিতে তাকে পুতুলের মতো লাগছিল। সাথী দেবীও শখ করে শেফের ড্রেস পরে নেন। কিন্তু নায়ক কোথায়? সবাই যখন অনিরুদ্ধকে খুঁজছে, ঠিক তখনই এক অভাবনীয় দৃশ্য। বাঙালি বাবু সেজে ধুতি পাঞ্জাবি পরে হাতে থলে ভর্তি বাজার নিয়ে হাজির অনিরুদ্ধ। তাকে এভাবে দেখে পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে। তানিয়া ছুটে গিয়ে বাবাকেও শেফের টুপি পরিয়ে দেয়। পুজো শুরুর ঠিক আগের মুহূর্ত, বাণী বারবার রাস্তার দিকে তাকাচ্ছে যদি ঈশানী আসে। অনিরুদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি বলেছ ঠিকই, কিন্তু ওরা আসবে না বাণী। কিন্তু অনিরুদ্ধের ধারণা ভুল প্রমাণ করে ঠিক সেই সময়েই হাজির হন ঈশানী, হাতে পুজোর ডালা আর ব্যবসার হিসেব লেখার খাতা নিয়ে। ঈশানীকে দেখে বাণীর আনন্দের সীমা থাকে না। এই সময় নকুল আবেগের বশে বলে ফেলে, মেয়ের ডাকে কি মা না এসে পারে? সবাই অবাক হয়ে তাকালে নকুল কথা ঘুরিয়ে বলে, বাণী তো ওনাকে মা বলে ডাকে, তাই সে কথা বলেছে। দোকানের শুভ উদ্বোধন হয় নারকেল ফাটিয়ে। মেনু কার্ড পড়ার সময় রুটি রোল দেখে ঈশানী অবাক হয়ে যায়। সাথী অভিযোগ করে বলে, ঈশানী, তুমি তো আমাকে কত কি রেধে খাইয়েছ, কিন্তু রুটি রোল তো খাওয়াওনি। কথার পিঠে কথা হতে থাকে, আর তখনই আসল টুইস্ট আসে। প্রথম কাস্টমার হিসেবে সাথী রুটি রোল অর্ডার করে। বাণী যখন আটা মাখার জন্য গরম জল ব্যবহার করে, তখন ঈশানী অবাক হয়ে বলে, তুমিও গরম জলে আটা মাখো? আমিও তো তাই করি। আসলে রক্তের টান কি আর অস্বীকার করা যায়? মা ও মেয়ের রান্নার এই গোপন মিলটুকু যেন তাদের অজান্তেই এক করে দিল। ঈশানী বাণীর হাতের রান্না খেয়ে এতটাই খুশি হয় যে বাড়ির জন্য 10 প্যাকেট রোল অর্ডার করে দেয়। শেষে অন্তরা ঢাকঢোল নিয়ে হাজির হয়, আর পুরো চ্যাটার্জি পরিবার আনন্দে মেতে ওঠে। আর্য এই খুশির মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে থাকে। কিন্তু বন্ধুরা, সুখের সময় কি আর বেশি দিন টেকে? আগামী পর্বে আমরা দেখব এক বিষাক্ত দৃশ্য। মৌলি এসে অনিরুদ্ধকে অপমান করে বলবে, বাণী তোমাকে রাস্তায় নামিয়ে ছেড়েছে। এরপর হয়তো রাস্তার কলতলায় চান করতেও দেখা যাবে। তবে ছেড়ে কথা বলবে না অন্তরা। সে মৌলির এই নোংরা কথার কড়া জবাব দেবে। মৌলির এই অপমানের পর অনিরুদ্ধের ব্যবসা কি সাফল্যের মুখ দেখবে? অন্তরা কি পারবে দাদাকে রক্ষা করতে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।